এ নামাজ এমন এক আমল, এ নামাজ এমন এক ইবাদত, আসসালাতু তুফারুদ যুনুব। এই নামাজ হলো গুনাহ মাফ হওয়ার কারণ। যদি কোনো বান্দা নামাজ আদায় করে, যদি কোনো বান্দা নামাজের প্রতি যত্নশীল হয়, নামাজকে পরিপূর্ণভাবে আদায় করে, ওই বান্দার এই নামাজ আদায় করার কারণে তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না ওই দিনের। তাহলে বোঝা গেল নামাজ হলো গুনাহ মাফ হওয়ার কারণ। নামাজের আরেকটা অন্যতম ফজিলত হলো এই নামাজ বান্দার গুনাহ মিটিয়ে দেয়। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, সে হাদিস থেকে বোঝা যায় নামাজ যে পরিপূর্ণ মাফ হওয়ার কারণ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেক সাহাবায়ে কেরাম মিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর পাশে বসা ছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, ইসমাউ কালামি, তোমরা আমার কথা শোনো। তোমরা আমার কথা শোনো, আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব দেবা। সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা ঠিক আছে হুজুর, আমাদেরকে প্রশ্ন করেন, আমরা প্রশ্নের জবাব দেব। নবীজি বলেন, আরাআইতুম আই আখবিরুনি লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, নবীজি বলেন, ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে জানাইয়া দাও। আরাআইতুম আই আখবিরুনি, তোমরা আমাকে জানাইয়া দাও। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো দরজার সামনে যদি একটি নহর প্রবাহিত হয়, তোমাদের কারো দরজার সামনে যদি একটি প্রবাহমান নদী প্রবাহিত হয়, একটি পানি ভর্তি নদী প্রবাহিত হয়, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর সেই নদীর মাঝে তোমাদের কেউ যদি দৈনন্দিন 5 বার করে গোসল আদায় করে, ও সাহাবায়ে কেরাম, মা তাকুলুনা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে বলে দাও, ওই ব্যক্তি 5 বার করে গোসল আদায় করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম সকলে মিলে জবাব দেয়, না না না, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে জবাব দেয়, না 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 না, ও আল্লাহর রাসূল, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই বান্দা দৈনন্দিন 5 বার করে গোসল আদায় করার কারণে ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি এবার বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শুনিয়া লও। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে নাও, ওই বান্দা 5 বার করে নদীর মাঝে গোসল আদায় করার কারণে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না,
ঠিক এরকম ভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে এই বান্দা দৈনন্দিন 5 বার করে নামাজ আদায় করার কারণে এই বান্দার আমল নামায় গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, নবীজি জানাইয়া দেয় 5 বার গোসল করার কারণে একটা মানুষ দৈনন্দিন 5 বার গোসল করলে তার শরীরে যেরকম ময়লা থাকতে পারে না, ঠিক তেরকম ভাবে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে ওই বান্দার আমল নামায় গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় নামাজ গুনাহ মাফ হওয়ার কারণ। অন্য আরেক হাদিসের মাঝে নবীজির কাছে এক ব্যক্তি এসেছে, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, ও আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আমি তো একটা অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি তো একটি দণ্ডযুক্ত অপরাধ করে ফেলেছি, ফাকিমহু আলাইয়া, ওগো আল্লাহর রাসূল, অতএব আপনি আমার উপর সেই দণ্ড প্রয়োগ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাম ইয়াসআলহু আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোনো প্রশ্ন করলেন না, তুমি কি অপরাধ করেছ, এরকম কোনো প্রশ্ন করলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চুপ রইলেন। ফাহাজরাতিস সালাহ, আর তখন নামাজের সময় হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ আদায় করলেন। ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা, নবীজি যখন ওই ব্যক্তিকে নিয়ে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে যখন শেষ করলেন, সালাম ফিরালেন, তখন ওই ব্যক্তি আবারও ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া ফি কিতাবিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো দণ্ডযুক্ত অপরাধ করে ফেলেছি, সুতরাং আপনি কোরআন অনুযায়ী আমার উপর দণ্ড প্রয়োগ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর চুপ রইলেন না। নবীজি বলতেছেন, ওরে আল্লাহর গোলাম, আসাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই, তুমি কি আমার সাথে নামাজ আদায় করো নাই? ওই ব্যক্তি বলতেছে, নাম সাল্লাইতু মাক। ওই বান্দা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেয়, হা হা হা, আমি তো আপনার সাথে নামাজ আদায় করেছি। নবীজি জবাব দেয়, কদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, নবীজি জবাব দেয়, আপনি তো আমার সাথে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার ফলে আপনার যে গুনাহ হয়েছিল, আপনার সেই গুনাহ কদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, আপনাকে, আপনার গুনাহকে, আপনার এই দণ্ডযুক্ত অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, প্রশ্ন জাগতে পারে, দণ্ডযুক্ত অপরাধ তো কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ তো নামাজ পড়লে মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হয় তওবা করে, কিন্তু এই ব্যক্তি দণ্ডযুক্ত অপরাধ করার পরেও ক্ষমা করে দিয়েছে আল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই মনে হয় কবিরা গুনাহ মাফ হয়ে যায়। না না না, মূলত যেই ব্যক্তি অপরাধ করেছে সে দণ্ডযুক্ত অপরাধ করেছে বলেছে ঠিক,
কিন্তু আসলে সে দণ্ডযুক্ত অপরাধ করে নাই, সে সাধারণ একটি ছোট সগীরা গুনাহ করে নবীজিকে বলতেছেন, ছোট গুনাহ করার সাথে সাথেই তার মনের মাঝে এত কষ্ট লেগেছে, সেই কষ্ট লাগার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, আমি তো দণ্ডযুক্ত অপরাধ করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি, অতএব আপনি আপনার কিতাব অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী আমার উপর সেই শাস্তি প্রয়োগ করুন। আসলে সে দণ্ডযুক্ত অপরাধ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আসলে সে বড় অপরাধ করে নাই, সাধারণ একটি ছোট সগীরা গুনাহ করেছিল। সেই গুনাহ আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় আসসালাতু তুগফারুদ যুনুব, নামাজ গুনাহ মাফ হওয়ার অন্যতম কারণ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নামাজ পরিপূর্ণভাবে আদায় করে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে